আমি এই সমতাটুকু চাই যে সমতা থাকলে আমার বাপ মনে করবে যে ধান কাটা মেয়েদের জন্য খুব বেশি কঠিন কাজ। তার কাছে আমাকে নাও কখনো কখনো পরিচয় করাইছো আমাকে? তোমরা মিটিং করতে যাচ্ছ বড় বড় কোম্পানির সাথে, আর কখনো তোমাদের মনে হয়েছে যে এই মেয়েটাকে নিয়ে যায় সাথে করে? তারপরে আমার বাপ এখনো বলে আমার একটা ছেলে থাকলে আমার মেয়েকে টিউশন করে আমার ফ্যামিলি চালাতে হতো না। আমি তো কখনো এই অভিযোগটা করি না যে আব্বু আমার ফ্যামিলি চালাতে কষ্ট হচ্ছে, আমি কখনো করি না। আমার ভালো লাগে যে আমার বাবা মা যতটুকু আমার জন্য করছে আমি তার ফিডব্যাক দিতে পারছি। আমার বাপের অনেক টেনশন যে আমার মেয়ে ঢাকা শহরে টিউশন করায়, পরের বাড়িতে গিয়ে ওই টাকা দিয়ে ফ্যামিলি চালায়, এটা তাদের জন্য মনে হয় কিছুটা ডিসরেসপেক্টফুল। একটা ছেলে হলে এটা লাগতো না, কিন্তু আমি আমার বাপের সাথে ধান কেটে দিছি, আমি মাথায় করে ধান বয়েও এনে দিছি। সেই সময় আমার বাপের মনে হয় নাই যে না আমার মেয়ে হচ্ছে এখানে মানে ছেলের অভাবটা পূরণ হয়ে যাচ্ছে, ছেলেকে আর এই জায়গায় লাগতেছে না। ধান কাটা খুব বেশি কঠিন কাজ না, আমি নিজে অনেক ভালো ধান কাটতে পারি, আমার আব্বু যতটা কাটতে পারে আমিও ততটা কাটতে পারি। কিন্তু আমার আব্বুর এখনো মনে হয় আমার যদি কোনো ছেলে থাকতো আমার মেয়ের এখানে এসে ধান কাটা লাগতো না। আমার ভার্সিটিতে পড়া মেয়ে কেন ধান কাটবে আমার সাথে এসে? মানে ধান কাটা নিয়ে একটা জেন্ডার হচ্ছে, আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্টুডেন্ট, জেন্ডার নিয়ে পড়তে হয় অহরহ। জেন্ডার হচ্ছে সোশ্যাল একটা ওরিয়েন্টেশন, যেটা হচ্ছে বায়োলজিক্যাল না। সোশ্যাল ওরিয়েন্টেশন কেমন? ওই যে বললাম ধান কাটার জন্য আমি ধান কাটতেছি, এটা আমার আব্বুর পছন্দ হচ্ছে না। আমার যদি বড় ভাই থাকতো সে যদি ধান কাটতো ওটা পছন্দ হতো। আমি যতই কাজ করি আমি মেয়ে, আমাকে বলা হচ্ছে যে তুমি এখনো পর্যন্ত আমাদের সমান সুযোগ কেন পাও না? তুমি হচ্ছে একটা কাজ করো, তুমি দায়িত্ব নিয়ে একটা কাজ করো, তুমি অমুকের কাছে যাও, তুমি কেন ফান্ড ম্যানেজ করতে পারছো না? তোমার কেন এতগুলো লিঙ্ক লবিং নেই? আরে বাপ, তুমি যাদের সাথে মিটিং করতে যাও তাদের কাছে আমাকে নাও কখনো পরিচয় করাইছো আমাকে? তোমরা মিটিং করতে যাচ্ছ বড় বড় কোম্পানির সাথে, আর কখনো তোমাদের মনে হয়েছে যে এই মেয়েটাকে নিয়ে যায় সাথে করে, ওরও তো পরিচিত হওয়ার দরকার আছে। তোমরা মিটিং করো রাত 12টার সময়, 2টার সময় মিটিং করো, আমার হল গেট 10টায় বন্ধ হয়ে যায়। 10টার পরে যখন হল গেটে ঢুকতে যাই হলে দাদুরাও বলে কোন জায়গা থেকে কি যেন মনে হয় করে আসছে। এই কথাটা তোমার শুনতে হয় না, এই কথাটা আমার শুনতে হয়, অহরহ শুনতে হয়। তুমি যখন হচ্ছে হাফ প্যান্ট পরে বিচে যায় তুমি ছবি আপলোড করো, আমি শাড়ি পরে ছবি আপলোড করলে আমার ওখানে কমেন্ট আসে আমার মাথায় কেন ওড়না নাই। এই ব্যারিয়ারটা তোমার ছিল না, এই ব্যারিয়ারটা আমার আছে, এবং আমি ওই ব্যারিয়ারটা পার করে এসেও যে এখানে কথা বলতে পারছি, তোমাদের সমান অধিকার চাওয়ার মতো এই সক্ষমতাটুকু আমার হয়েছে। এইটার জন্য আমি তোমাদের থেকে আমার নিজেকে ক্যাপাবল মনে করি। কিন্তু আমি তোমাদের সমান বড় রাজনীতিবিদ হতে পারছি না, কারণ সমতা নাই। ওই সমতাটা আমার এরকম না যে আমার 200 কেজি ওজনের একজন বেটা মানুষ হইতে হবে, আমি যে একজনকে লাথি দিয়ে ফেলে দিব, আমি গিয়ে একজনকে ঘুষি মারবো। এই সমতা আমরা কখনো চাই না। আমি ওই সমতাটা চাই যেই সমতাটার জন্য রাত 10টার পরে হল গেটে ঢুকলে তোমার যে শুনতে হয় না যে তুমি কোন জায়গা থেকে আসছো, কিন্তু আমাকে নিয়ে গল্প হয়। আমি এই সমতাটা চাই যে আমাকে নিয়েও যেন গল্প না হয়। আমি এই সমতাটুকু চাই যে সমতা থাকলে আমার বাপ মনে করবে যে ধান কাটা মেয়েদের জন্য খুব বেশি কঠিন কাজ না। কিন্তু এই সমতাটা আমি কখনো পাই নাই। এই সমতাটা পাই নাই বলেই আজকে এখানে এসে আমার বলতে হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীদের হিস্সা কি। আমি হিস্সার আলাপ তো তখনই করবো যখন আমি তোমার স্টেজে আসতে পারছি, আমি তোমার সমান সুযোগ পাচ্ছি। আমি তো তোমার সমান সুযোগ পাই না রে ভাই, কখনো আমাকে ওই সুযোগটা দেওয়া হয়নি। আমাকে প্রেস কনফারেন্সে, এখানে যতগুলো প্রেস কনফারেন্স হয়, জাতীয় নাগরিক কমিটি প্রেস কনফারেন্সে সামান্তা আপুকে দেখেন, পাশে কয়জন ছেলে থাকে? সামান্তা আপু বাদে কাউকে কখনো দেখেন আশেপাশে আছে যে হচ্ছে এরকম হচ্ছে 10 জন ছেলে 10 জন মেয়ে? কখনো নাই। কারণ 10 জন তাদের মেম্বার কতজন?